যেমন প্রতিদিন রাঁধি ঠিক তেমনই রান্না। গ্যাস মোছা নেই, রান্নাঘর গোছানো নেই। শুধু আছে আমার রান্নাঘরে বাস্তব এক ঘরোয়া সুন্দর স্বাদ। আর বাঙালিরা খাবারের তেল ঝালের স্বাদটাই আসলে বেশি বোঝে। আর প্রতিদিনের সকালে সেইভাবে গ্যাস মুছে রান্না করা হয়তো কারোর পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। আর ডেলি যদি সেইভাবে ভিডিও করার উদ্দেশ্যে করতে হয় তাহলেই হয়তো সম্ভব। তো সেগুলো আমার পক্ষে একদমই সম্ভব হয় না। আগে আমার রান্না করা হয়, তারপরে সব কাজ করা হয়। তো যাই হোক, আজকে সকালে রান্না হচ্ছে ভাত, দেশি চিংড়ি ভুনা, তারপরে হবে পনিরের তরকারি আর একটা নতুন সবজি, সেটা হলো কুঁদরি ভাজা। তোমরা অবশ্যই খেয়েছো, যারা যারা খাওনি অবশ্যই জানিও। আমার রান্নাঘরে কিন্তু আজকে একদম প্রথম। আর দেখতেই পাচ্ছ সকাল সকাল চায়ের আগে কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিন ভাত বসে যায়। তো ভাত বসার সঙ্গে সঙ্গেও চা বসে গিয়েছিল ঠিকই, তবে চাটা কিন্তু আমি সম্পূর্ণটা করতে পারিনি। চা করার মাঝেই আবার সবজিটা মানে একটা তরকারি বসিয়ে দিতে হলো, কারণ রুটির সঙ্গে পনিরের তরকারিটা আমার খুব সকালেই লাগবে। আর তার আগে আমরা যেহেতু একটু ড্রিঙ্কস খেয়েছিলাম সকালবেলায়, কিছু হেলদি ড্রিঙ্কস, সেই কারণে আমি ভাবলাম যে চাটা একটু পরে করি। তাই চাটা আবার উঠিয়ে রেখে, মানে গরম জলটা উঠিয়ে রেখে আমি তরকারিটা সেরে ফেলছি। তো তরকারির মশলাটা কষানো হতে হতেই চায়ের টাইম হয়ে গেল, তাই আমি চাটা আবার বসিয়ে দিলাম। আসলে আমার রান্নাঘরে কাজ আমি সব কিছুই করি ঠিকই, কিন্তু সেটা একদমই প্রপারভাবে ঘড়ি দেখে দেখে কাজ হয়, যে এই টাইমে চা খাবো, এই টাইমে তরকারি হবে, এই টাইমে সবজি হবে, তারপরে খেয়ে বেরোবে, মানে একদম ঘড়ি দেখেই আমার রান্না বান্না হয়। তো যাই হোক, আমার রান্না তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার রান্নাঘরে পনিরের তরকারিতে আজকে একদম অল্প তেল মশলা দিয়েছি। আসলে কিছুদিন থেকে আমি এমনভাবে রান্না করছি যাতে আমার ছেলে মেয়ে এবং আমরা সবাই মিলে একসঙ্গে একই রান্না খেতে পারি। আর ওইদিকে আমার পনিরের তরকারি হওয়ার মধ্যেই হচ্ছিল, তারপরে সঙ্গে সঙ্গে আমি এই চিংড়ি ভুনাটাও পাশে বসিয়ে দিয়েছি, কারণ হাতে আজকে সময় অনেক কম ছিল আর অনেক কম সময়ের মধ্যে আমাকে খুব তাড়াতাড়ি রান্নাটা সারতে হচ্ছিল। আমার এখন সব কাজ কমপ্লিট, মানে রান্নাবান্নার কাজ সব কমপ্লিট, শুধু গ্যাসে হচ্ছে দুধ গরম, আর এইদিকে আমি বাটিতে পনিরের তরকারিটা তুলে নিচ্ছি। রান্না হওয়ার পর রান্নাটা একদমই কেমন লাগে, তারপরে রান্না তরকারিগুলো একটু বসলে তখন তেল ঝালটা উঠে আসে ওপরের দিকে, তখন দেখতে বেশ লোভনীয় হয়, তাই না? আর এই যে এগুলো হলো কাঁচা আম, আমার ছেলে নিয়ে এসেছে গাছ থেকে। আর তোমাদেরকে যে কুঁদরি বলছিলাম, সেই কুঁদরি ভাজাটা হবে এখন। আমিও এটা ফার্স্ট টাইম খাচ্ছি, কখনো আগে খাইনি। তো আমি ভাবছিলাম যে কেমন হবে না হবে বুঝতে পারছিলাম না, তবে আমার খেয়ে বেশ ভালো লেগেছে। তোমরা কে কে খেয়েছো আবারও বলছি, অবশ্যই কিন্তু জানিও। এটায় আমি শুধু নুন হলুদ আর সামান্য জিরের গুঁড়ো দিয়েই ভেজেছি, আর শেষের দিকে একটু বেশি করে পেঁয়াজ দিয়েছিলাম, যাতে বেশ ব্যাপারটা ভাজার পরে একটু মাখা মাখা হয়ে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।